জোনাকির মতো ঝিকিমিকি করছিল এই যে এই ঘরগুলো থেকে। এটাকে এদের ভাষায় কাঙ্গিউর তেঙ্গিউর বলে। এটা কিন্তু সিকিমের সেকেন্ড প্যালেস। এই যে ভদ্রলোক এখানে দাঁড়িয়ে রয়েছে, এই দেখো সবচেয়ে মেন যে অ্যাট্রাকশন এই রুমটা বা এই হোটেলটার, দেখাই একবার তোমাদেরকে বাইরে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? একটা নতুন ব্লগে তোমাদের সবাই খেলা। সবাইকে জানি গুড মর্নিং, আর গুড মর্নিং ফ্রম গেজিং। আজকে সকালে তোমাদেরকে বলেছিলাম, কাল রাত্রে যে একটা ব্যালকনি থেকে ভিউজটা দেখেছিলাম, তো সেটা তোমাদেরকে সকালেও দেখাও বলেছিলাম। দেখো একবার, জাস্ট ঘুম থেকে উঠেছি, সেজন্য কিছু বলা হয় না, একটা স্যান্ডো গেঞ্জি পরে দেখি তোমাদেরকে আগে দেখাই। কারণ পাহাড়ে তো প্রতি সেকেন্ডে তার রূপ চেঞ্জ হয়। হয়তো এখন যেটা দেখতে ভালো লাগছে সেটা পরে হয়তো আর ভালো লাগবে না, সূর্যটা বেশি উঠে গেলে। তো এখন দেখো একবার কত সুন্দর, দেখো কত সুন্দর। কালকে কত সেই জোনাকির মতো ঝিকিমিকি করছিল এই যে এই ঘরগুলো থেকে। কেন কত রাস্তাঘাট কত কিছু আছে, এই প্রতি সব ঘরগুলো থেকে এরকম ঝিকিমিকি করছিল। আর দেখো কত সুন্দর চারদিকটায় পাহাড়ের যে লাইনটা, পাহাড়ের মেঘগুলো ঢেকে 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 আছে, যেন পরপর যেন হচ্ছে এটা বড়, তার থেকে ছোট, তার থেকে ছোট 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 পরপর লাইন দে লাইন। আর একটা ছোট টাইম ল্যাপস নিয়েছি তোমাদের জন্য, এটা একটু এনজয় করো। ততক্ষণে আমি আমার চা চলে এসেছে, আর বিস্কুট, দুটো বিস্কুট আর এই চাটা খেয়ে ফেলি। এত সুন্দর একটা প্রকৃতির একটা সুন্দর রূপ এনজয় করতে করতে, আর কারণ বেরোতে হবে আবার আরেকটা অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে, তো সেই জন্য চট করে খাই। আর সত্যি কথা বলতে কি, এরকম দৃশ্য দেখতে দেখতে এরকম গরম চা, তার মাধুর্যই আলাদা। সত্যি কথা, কি দারুণ। চলো তাহলে এটা আমি ততক্ষণ এটা এনজয় করি, আর তোমরা ততক্ষণ টাইম লাস্ট এনজয় করো। তো বন্ধুরা, তোমাদের তাহলে কেমন লাগলো বলো? জায়গাটা খুব সুন্দর না? টাইম লাস্টটা খুব সুন্দর। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাও। আর দেখো আমরা মোটামুটি রেডি আজকের অ্যাডভেঞ্চারের জন্য। তো আজ আমরা চেষ্টা করব পেলিং পৌঁছানোর, বা পেলিং না গেলে অন্য কোথাও যাবো, সেটা খুব চেষ্টা করবো পেলিং পৌঁছানোর। কারণ অনেক রাস্তা না রুট না বন্ধ বলতে মানে একটা সেন্স বলবো যে অনেক কাজটা চলছে। তারপরে পেলিং যাওয়ার জন্য যে রোডটা আমরা প্রথমে কালকে যাবো ভাবছি, সেটা প্রচণ্ড স্লো। তো সেটার কাহিনিটাও তোমাদেরকে পরে বলবো। এখন অন্তত বেরোই, কারণ হেলমেট মোটামুটি ব্যাগ ট্যাগ সব গোছানো রেডি, আর আমিও রেডি। সৌমু নিচে চলে গেছে গাড়ি কোল্ড স্টার্ট দেওয়ার জন্য। এই ব্যাগগুলো বাঁধতে হবে, কালকে তো ওই দাদা বেঁধে দিয়েছিল, আজকে নিজেদেরকে বাঁধতে হবে। তো ঠিকঠাক করে বাঁধবো। চলো এখন যাওয়া যাক নিচে, চলো। আমাদের আজকের পক্ষীরাজ রেডি আর একটা নতুন অ্যাডভেঞ্চারের জন্য। সব কিছু বাঁধা কমপ্লিট মোটামুটি হয়ে গেছে, আমরাও রেডি। এখন বেরোই, এই রাস্তা ধরে সোজা যাব আমরা পেলিংয়ের উদ্দেশ্যে। রাস্তাটা তো খুব ভালো, এখানকার লোকেরা বলছে এটা NH, এটা তো বেশি স্লোপ নেই, এটা নর্মালি ভালো। বাকি কথা হবে তোমার সঙ্গে রাস্তায়, দেখি রাস্তায় কেমন কি ভিউ টিউ আছে, তো দেখি যাই, চলো যাওয়া যাক। আমাদের হোটেলের কাছে দৃশ্য, আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আর দেখো পেলিং যাওয়ার জন্য আমরা রাস্তায়। বন্ধুরা, আমরা একটা মনস্ট্রির মধ্যে ঢুকেছি, স্যাংচেম মনস্ট্রি বলে। তো এটা পেলিংয়ের ঢুকার পথেই। তো এখানে ঢুকতে গেলে প্রায় মাথা পিছু 50 টাকা করে, 20 টাকা বাইকের জন্য। আর আমরা যাচ্ছি, রাস্তাটা একটু আপ, তো আস্তে আস্তেই যাবো আর। তো আমরা এই স্যাংচেম মনস্ট্রিতে এসেছি। এখানে কিন্তু এন্ট্রি ফিস হচ্ছে মাথা পিছু 50, আর গাড়ির জন্য মানে বাইকের জন্য 20 টাকা। এবারে 4 চাকার জন্য সেটা সম্ভবত মনে হয় 40 টাকা। তো একটু জিজ্ঞাসা করে নেবে, কারণ আমাদেরকে যেহেতু বাইক ছিল, আমাদেরকে বললো 20 টাকা বাইক প্রতি, আর মাথা পিছু তোমার 50 টাকা করে। তো আমরা যথারীতি উঠেছি, আর দেখো কতটা নিচে ছিলাম। সেখান থেকে আমরা আস্তে আস্তে, রাস্তাটা প্রচণ্ড স্লোপ, আমরা এরকম একজন গাড়ি চালাচ্ছে, একজন হচ্ছে এরকম ধরে 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 পিছন ঠেলে ঠেলে নিয়ে এসেছি। আর গাড়িটাকে উঠালাম না, কারণ অলরেডি এখানে স্লোপের মধ্যে গাড়িটাকে রাখতে হচ্ছে 4 চাকাগুলো। তো আমরা গাড়িটাকে ওঠালাম না, আস্তে আস্তে করে এইভাবেই আমরা কভার করবো সব জায়গাগুলো। শরীরে কষ্ট হোক, কিন্তু রিস্ক নেওয়া যাবে না, এটা সবচেয়ে প্রথম কথা।
তো চলো দেখি এখন উপরে যাই। আর মনেস্ট্রির বাইরেটা এরকম, আর একটু মনে পায়ে হাঁটতে হবে। এ দেখো এখানে এই ঘরটা পুরোটা পাথরের, দেয়ালগুলো আর হচ্ছে জানলা দরজাগুলো পুরো একদম পুরো কাঠের, মানে পুরোটাই কবেকার কাঠ, এগুলো সব ওই জন্য রয়ে গেছে। কত সুন্দর। এটা হচ্ছে তোমার ওই মনেস্ট্রির মধ্যে একটা তোমার মিউজিয়াম টাইপের। এখানে বুদ্ধার যে টিচিং যে সূত্রগুলো, যে সূত্র দিয়ে উনি পড়াতেন, সেসব সূত্রগুলো এখানে রাখা আছে। এটাকে এদের ভাষায় কাঙ্গিউর তেঙ্গিউর বলে এদের ভাষায়, আর আমাদের ইংলিশে আমরা নর্মালি মিনিং এটা বুদ্ধা টিচিং সূত্র। কত রাখা আছে চারিদিকে। আর এখানে বিভিন্ন রকম পালকি সোফা টাইপের রাখা আছে, হয়তো বিভিন্ন এদের উৎসবে ফেস্টিভ্যালে কাজে লাগে। এটা হচ্ছে তার ইয়ে। বিভিন্ন জায়গার এরকম অনেক কিছু। এখানে আলো একটু কম বলে সেজন্য সব কিছু তোমরা দেখতে পাচ্ছ না, যতটুকু দেখতে পাচ্ছি এটুকুই। কারণ এখানে খুবই লো ইলেকট্রিসিটির উপরে সমস্ত কিছু মেনটেন হয় আর কি, বুঝতে পারছো? সেই জন্য এইটুকুই আলোতে তোমাদেরকে দেখাতে পারছি। আগেকার যে সমস্ত লামা যারা দায়িত্বে ছিলেন, তারা যে ব্যবহার করতেন যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলো এখানে রয়েছে। তো এরকমই পুরোটাই, কত রকমের মুখোশ। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে বাইরে এখান থেকে যে বাইরের দৃশ্যটাও সেটাও খুব সুন্দর। তো চলো তোমাদেরকে সেটা দেখাই। কি দারুণ! এটা হচ্ছে মনেস্ট্রির ব্যাক সাইডে একটা ভিউ পয়েন্ট। দারুণ না? যেন মনে হচ্ছে টিভিতে যেমন সাজানো থাকে, পুরো সেম টু সেম, একদম পুরো পার্সপেক্টিভের মতো, একটার সঙ্গে পুরো কানেক্টেড। তোমাদেরকে আগের বারেও দার্জিলিংয়ে এসে আমি এরকমই কিছু ভিউ পয়েন্ট দেখিয়েছিলাম তিনচুলেতে। যারা দেখোনি অবশ্যই আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে আসো সেই দার্জিলিং সিরিজটা আমাদের। আর এটাও খুব সুন্দর, আর খুব সুন্দর দেখো এবার। এটা কিন্তু সিকিমের সেকেন্ড প্যালেস। এই ট্রেকিং গাইড ছিলেন, ওনার সঙ্গে কথা বললাম। তো কথা বলে যেটা জানা গেল, এটা সিকিমের সেকেন্ড প্যালেস। আমরাও প্রথমে উপরে এসে ভাবছি এটা কোনো মানে মনেস্ট্রি বা কোনো হচ্ছে মিউজিয়াম টাইপের। তো স্থাপত্য কিছু পুরনো কিছু মনে হচ্ছিল, তো ওনারা বলে আমাদেরকে একটু হেল্পও করলো। চলো তাহলে এখনের মতো এখন বেরোই, কারণ অলরেডি মেঘটা দেখো, দেখতে পাচ্ছ ওপাশের। মনে হচ্ছে উপরের দিকে বৃষ্টি পেলেও পেতে পারি মনে হচ্ছে। কি বৃষ্টি, এখানের বৃষ্টি তো বলা যেতে পারে না, স্নো হতে পারে বা হালকা মিটমিট বৃষ্টি। আমরা পেলিং পৌঁছে গেছি, আমরা পেলিংয়ে ঢুকে গেছি। এবার পেলিং সিটির দিকে যাব একটা হোমস্টে নেওয়ার জন্য। কারণ আজকে বেশি মানে হোমস্টের জন্য বেশি ঘোরাঘুরি করবো না, যেটা একটা হোমস্টেতে আমরা চেঞ্জ করব। এটা আমাদের কালকে আসা কথা ছিল, কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো বলে আর আসিনি। আর ওই জন্য আর এই পাশটা করিনি আর কি। রুটটাও আমাদের ওইখানে গিয়ে গুগল ম্যাপ দেখে চেঞ্জ হয়ে গেছিলো। সেটা তোমাদেরকে, সেই গল্পটা তোমাদেরকে পরে হোমস্টেতে গিয়ে বলছি যেটা হয়েছিল, সেই কথাটা তোমাদের জেনে রাখবে। আর ওই জন্য আমরা আজকে এখানে গাড়ি সমস্ত কিছু রেখে দিয়ে আমরা ঘুরতে বেরোবো। বিভিন্ন জায়গা আছে, সেইগুলো তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। যেমন এখনই একটা মনেস্ট্রি গেলাম, ওটা তোমাদেরকে সেংচাম বলেছিলাম, ওটা সেংচাম নয়, এটা পেমেংস্থো। এদের উচ্চারণে পেমেংস্থো বলে। এবারে আমি উচ্চারণ করতে পারছি কি না জানি না, তার জন্য যদি ভুল উচ্চারণ করে থাকি তার জন্য সরি। আর এখন বর্তমানে পেলিংয়ের মধ্যে, এই হচ্ছে পেলিংয়ের যে এখন হট করে কোথা থেকে কত মেঘ চলে এসছে, যার জন্য প্রচণ্ড ঠান্ডা বেড়ে গেছে, প্রচুর মেঘ এসে যাওয়ার জন্য। আর সারি সারি দেখো পুরো পাইন গাছ, চারদিকটা, সব দিকটা পাইন গাছে ভর্তি। উঁচু উঁচু লম্বা লম্বা পাইন গাছ, একদম মাথা ছাড়িয়ে এগিয়ে চলেছে আকাশের দিকে। এই সাইডটাতেও সেম। চলো, আমাদের গন্তব্য আজকে শুধু পেলিং সিটি। কারণ আমাদের স্নান টান কিছু হয়নি, কালকে তো হয়নি, কালকে হয়েছিল না, কালকে করেছিলাম। আর আজকে তেমন স্নান টান সকালে করে বেরোয়নি। আর ভালো একটা হোমস্টে নেবো, ওখানে গিয়ে স্নান টান সারবো, দিয়ে তারপরে ঘুরতে বেরোবো, ঠিক আছে? তো
চলো এখন ছুটে দেখো, রাস্তাটা এনজয় করো আমাদের সাথে। এই কালকে যে রাস্তার ভিডিওটা দেখাচ্ছিলাম না, এইখানটাই হেলিপ্যাডটা এটা দিয়ে যেতে হয় ফুটবল গ্রাউন্ড। ওরা এইখানে হচ্ছে এ করেছিল, এখানে হোটেলটা পায়নি, ওদেরকে অন্য জায়গায় কোথায় এত হোস্টেল, এই যে হোটেল পামরাং लोकल लोकल हो आप यहाँ लोकल कितना दूर है यहाँ से? यहाँ से 2 किलोमीटर। घंटे वाली हो और डेंजर है पर रास्ता में, ये बाइक लेके मत जाइए। हाँ पूछिए ना। हाँ ठीक है चलो ठीक है। চলো তাহলে এখন মোটামুটি আমরা পেলিংয়ের মধ্যে, আর দেখি এখন হচ্ছে হোটেল টোটেল খুঁজি, কেমন কি রেট সেই হিসাবে তোমরা তো জানতে পারবেই। আর ভেতরে যাই, বাকি খবরটা ভেতরে হবে। চলো, আমরা পেলিংয়ের একদম পুরো চক মাথাতেই হচ্ছে হোটেলটা পেয়েছি, সেটা হচ্ছে নাম হচ্ছে হোটেল পাঁচু রেসিডেন্সি। এটা হচ্ছে এইটা পুরো একদম পুরো হোটেল পেলিং যে চক মাথা, এইখানে ভালো ভিউ দেখানো, ভিউটা যে আছে সেটা তোমাদেরকে উপরে গিয়ে দেখাচ্ছি। আর আমাদেরকে বলছে আমাদের খাওয়া দাওয়া সহ আমাদের 1100 টাকা করে পার হেড পড়েছে, মানে হোমস্টের মতোই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাতের বেলা ডিনার আর হচ্ছে ব্রেকফাস্টটা দেবে নিয়ে 1100 টাকা আর কি। তো আমাদের রাতের ডিনারটাই দরকার আর দিনের বেলা ব্রেকফাস্টটাই দরকার, কালকে যেহেতু চেক আউট করবো। তো আজকে কারণ আমরা এখন একটু ফ্রেশ হয়ে স্নান করে বেরিয়ে যাবো বিভিন্ন জায়গা দেখার জন্য, কারণ অলরেডি দেরি হয়ে গেছে। চলো এখন তাহলে সৌম্য উপরে চলে গেছে, আর গাড়ি এখানে পার্ক করে দিয়েছি সামনেটাই, হোটেলের সামনেতেই। আর উপরে যাই, দেখি কি হচ্ছে না হচ্ছে, বাকি রুমটাও তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এই হচ্ছে আমাদের রুম, সুন্দর স্মল অ্যান্ড কোজি, খুব ভালো একটা বিছানা, দুজনের জন্য সাফিসিয়েন্ট বল। এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে, এখানে আমাদের জিনিসপত্র উঠে গেছে, গার্ড ঢাট সব, আর ব্যাগ রেখেছি, চেয়ার আছে সুন্দর বসে কাজ টাজ করার জন্য ল্যাপটপের। মোটামুটি বেস্ট রুম আমি দেখলাম এইখানটায়। আর হয়তো পাশের রুমটাও হয়তো ভালোই হতো, কিন্তু প্রাইসটা একটু বেশি বলছিল, খাওয়া দাওয়া বাদে 1,500 টাকা বলছিল, তো সেজন্য আমরা এসে একটু বার্গেনিং করবো। এখানে টুরিস্ট যখন কম থাকে বার্গেনিং হয়। হ্যাঁ অবশ্যই, কিন্তু টুরিস্ট যখন কম থাকে অবশ্যই কিন্তু বার্গেনিংটাকে মাস্ট, বার্গেনিং করো অবশ্যই, 100-200 টাকা এপাশ ওপাশ হবে। আর চেষ্টা করবে যাতে খাওয়া দাওয়া যাতে ওদের সঙ্গে বলার, কারণ আমাদের রাতে ডিনারের চব্বটা দিয়ে মিশে যায়। কারণ তোমরা তো দেখলে 7টা-10-15 মধ্যে পুরো বাজার বন্ধ হয়ে যায়, কোথায় খুঁজবো নতুন জায়গায় গিয়ে, শুকনি হাঁটাই হয় সারাদিন বাইক চালানোর পরে। তো সেই জন্য আমরা চাইছি যে রাতের খাবারটা হয়ে যাক, আর কাল সকালে বেরোবো, তার জন্য ব্রেকফাস্টও হয়ে গেল। তো যাক, হচ্ছে আমাদের রুম, সুন্দর দেখতে পাচ্ছ, এখানে একটা সুন্দর আয়না রয়েছে ইয়েকে চেক আউট করার জন্য, দারুণ। আর চুলটা একটু ঠিকঠাক একটু করে নিতে হবে। যাই হোক, এবারে হচ্ছে টিভি রয়েছে, টিভি তো আমরা দেখি না। আর এখান থেকে আমরা যে এখানে একটা ব্যালকনি রয়েছে ছোটো, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে আমাদের বাথরুম, সুন্দর খোলামেলা। এইটা হচ্ছে যেটা দিয়ে আমরা এলাম, যেখানে আমরা পেলিং চকটা যেটা দেখাচ্ছিলাম, সেইটা হচ্ছে এই চকটা হচ্ছে তার ব্যালকনি, খুব সুন্দর কিন্তু দেখো, দারুণ। এটা আমাদের ছোট্ট একটা ব্যালকনি। এই দিক থেকে তোমার স্কাইওয়াক যাচ্ছে, হেলিপ্যাড স্কাইওয়াক, এটা দিয়ে একটা নতুন অন্য জায়গায় যাচ্ছে। আর এটা হচ্ছে পেলিং পুলিশ পোস্ট। এটা এখানে সমস্ত কিছু তোমাদের কিছু জানার থাকলে, মানে সমস্ত কিছু যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কিন্তু এখানে এই সাইডদের সঙ্গে কথা বলতে পারো। আর এখানকার লোকেরা কিন্তু যা বলো তাই বলো, অসম্ভব ভালো। আমি মানে এক কথায় বলতে পারবো না। এই যে তোমাদেরকে দেখাই, দেখো এই যে ভদ্রলোক এখানে দাঁড়িয়ে রয়েছে, এই দেখো, আমরা দাঁড়িয়েছিলাম এইখানটায়, দাঁড়িয়েছিলাম গাড়িটা নিয়ে, আমাদেরকে আর বিশেষ করে সৌম্যকে যে কত কিছু বোঝালো যে কেমন করে যেতে হয়, কোন বাইকে যেতে নেই, বা স্কাইওয়াকটা একটু আপের দিকে, সেজন্য বললো বাইক নিয়ে না যেতে। কারণ অবশ্যই মানে বেকার কেন রিস্ক নেবো বলো, ঘুরতে এসেছি কেন রিস্ক নিয়ে কোনো ঘোরার দরকার নেই। তো উনি অনেক কিছু হেল্প করেছেন। তো এরকম ওনার মতো এরকম অসংখ্য লোক আছে এখানে, যারা প্রতিটা কিন্তু টুরিস্টকে খুব কিন্তু হেল্প করে। তো অবশ্যই তোমরা লোকালের হেল্প নাও, গুগলের হেল্প কিন্তু একটু কম নিলেই চলবে। আর গুগলের গল্প কিন্তু মাস্ট বলবো, রাত্রেবেলা তার জন্য অপেক্ষা করো, লাস্টে কিন্তু জানাবো। খুব একটা বাজে সিচুয়েশন তৈরি হয়েছিল আমাদের কালকে, তোমাদেরকে জানাইনি। সবচেয়ে মেন যে অ্যাট্রাকশন এই রুমটার বা এই হোটেলটার, দেখাই একবার তোমাদেরকে বাইরে, কি দারুণ দেখো। মানে এটা নট অ্যাজ এ ব্যালকনি, দেখো একবার তোমাদেরকে একটা জিনিস, 1 মিনিট দেখো, শুধু চারপাশটা দেখো আমাদের রুম থেকে বাইরে। এটা আমরা মানে ব্যালকনির থেকে আমরা পুরো ওপেন টেরেস পেয়েছি ঘোরার জন্য, খেলার জন্য, সব কিছুর জন্য। যাই হোক, আমরা মোটামুটি এখানটায় খুব সুন্দরভাবে
এনজয় করতে পারবো রাতটা। তো চলো জুড়ে থাকো, অনেক কিছু দেখতে পাবে, অনেক কিছু আসবে। আর এখনের মতো এই হচ্ছে মেঘের ওয়েদার। মেঘটা ভেবেছিলাম বৃষ্টি বৃষ্টি হবে, তার আগে রুম পেয়ে গেছি। আর এখানটা দাঁড়িয়ে একটু এনজয় করব, তোমরা একটু দেখো, এনজয় করো আমার সাথে। চলো তাহলে বন্ধুরা এখনের মতো যাই, নিজে কি একটু গাড়ি বুক করতে হবে, কারণ যেই জায়গাগুলো ঘুরবো সেগুলো ভাবছিলাম বাইকটা নেবো না, কারণ বাইকটা একটা জায়গায় থাক। আর আমরা এখানে 4 চাকায় করে যাবো, এখানে লোকাল গাইড এসে তারা অনেক কিছু দেখাবে অনেক কম টাইমের মধ্যে, কারণ আমাদেরকে অনেক কিছু খুঁজতে হচ্ছে, খুঁজে দিতে টাইমটা নষ্ট হচ্ছে। আর আবার লোকাল গাইডের সঙ্গে গেলে কি হয়, তোমার খুব কুইক অনেক শর্ট জায়গা দিয়ে তাদের নিয়ে যেতে পারে ওরা। আমাদের হাতে টাইম, হ্যাঁ টাইম একটু কম আছে আমাদের হাতে, সত্যি কিন্তু টাইমটা একটু কম আছে যেহেতু, সেই কারণে আমরা অলরেডি ভেবেছিলাম পেলিংয়ে 2 দিন থাকবো, তো সেটা তো আর হলো না। তো দুর্ভাগ্যবশত সেই কারণে আমরা ভেবেছি আজকেই যতটা পারবো চেষ্টা করব, কাল সকালে এখান থেকে বেরোনোর পথেও আমরা কিছু দেখে যাবো। এখনের মতো চলো নিচে যাই, বাকি কথা নিচে হবে। চলো, এটা করলা পুরো একদম প্রতিটা বিল্ডিং এর চাবি। এই হচ্ছে আমাদের ভাইয়া, আমাদের আজকের সাথী। এই পাশ দিয়ে চলে যা, এইটা দিয়ে চলে যা। ঠিক আছে।